আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী, মুক্তির রজনী। আমার সম্মানিতা মা বোন মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা শবে বরাতের রাতে কেমন করে ইবাদত করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কি কি জিকির করবেন এবং কেমন করে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সুন্দরভাবে সহজভাবে এই ভিডিওতে বলা আছে। আপনি যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন, তাহলে আপনি শবে বরাতের রাতে সঠিকভাবে সঠিক নিয়মে সুন্দর সহজভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের শ্রেষ্ঠ ফজিলত, দুইটি হাদিস বলবো। দুই নম্বরে আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি রাখবেন। তিন নম্বরে আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, সর্বনিম্ন কত রাকাত পড়বেন, বাংলা নিয়ত বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন তাও বলে দিব। 2 রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে আপনি কি কি দোয়া পড়বেন তাও বলে দিব। এবং শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে, ওই আমলগুলা বলে দিব। সর্বশেষ আখিরি মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন বলে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের ফজিলত সম্পর্কে প্রথম নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাতে যারা ইবাদত করবে, শবে বরাতের রাতে যারা বন্দেগী করবে, তারপর দিন যারা রোজা রাখবে, অন্য হাদিসের মধ্যে বলা আছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক এই মহামান্বিত রজনীর শবে বরাতের রাতে আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে চলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ডাক দেন। প্রথমবার ডেকে বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা কে কে ক্ষমা চাও, অন্যায় করেছ, অপরাধ করেছ, বড় বড় গুনাহ করেছ, জঘন্য জঘন্য গুনাহ করেছ, পৃথিবীর কেউ জানে না রে বান্দা, আমি আল্লাহ তো সব জানি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আজকের এই শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফু মিন শাবানের রাতে, আপনি যদি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ডেকে বলেন, ও বান্দারা, কার রিজিকের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন কার, ধন দৌলতের প্রয়োজন কার, সন্তান সন্ততির প্রয়োজন কার, সুস্থতা কার দরকার, কার রিজিকের প্রয়োজন আছে রে বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহ আজকের রাতে তোমাদের দোয়া কবুল করে নিব, তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দারা, কে কে বিপদগ্রস্ত আছো, বিপর্যয় অবস্থায় আছো, দুঃখে আছো, কষ্টে আছো, অভাব অনটনে আছো, বান্দা তোমাকে কেউ মূল্যায়ন করে না, তুমি সমাজের মধ্যে অবহেলিত, তুমি সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে, আজকের রাত্রিতে তুমি বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। শবে বরাত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, ও জগৎবাসী শোনো, আল্লাহর নবী এক রজনীতে তিনি এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। নফল নামাজ তিনি পড়েন, দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন। তারপর সেখান থেকে তিনি রুকুতে গেলেন, রুকু থেকে তিনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে তিনি মাথা মুবারক তুলেন না, মাথা মুবারক তুলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তুলছেন না, অনেকক্ষণ সময় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ভেবেছি
আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। আর আমাকে ডেকে বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত? আজকের রাত্রটা কিসের রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতটা কি রাত আপনি বললেই তো জানতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাত হলো শবে বরাতের রাত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আরেকটি হাদিস আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জান্নাতি জবান মোবারকে বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, সব বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার হলো যারা শিরিক করে, যারা মুশরিক। দ্বিতীয় নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। বাকি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে হাদিসগুলো শোনালাম। এবার আসুন রোজা কয়টি রাখবেন। যেহেতু আগামীকাল রাতেই, শুক্রবার রাতেই শবে বরাত, নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। অর্থাৎ শুক্রবার রাতে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে আমরা শেষ রাতে সাহরি খাবো, শনিবার দিন রোজা রাখবে ইনশাআল্লাহ। তাহলে রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন নামাজ কত রাকাত পড়বেন। বাংলাতে নিয়ত বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন তাও বলে দিব। 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে কি দোয়া পড়বেন তাও বলে দিব। আগে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, ভালো করে ক্লিয়ার হয়ে যান। শবে বরাতের রাতের নামাজ হলো, শবে বরাতের নামাজ হলো নফল নামাজ। আর নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। আরও বেশি যদি পড়তে চান আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আরও বেশি যদি পড়তে চান নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে সর্বনিম্ন 2 রাকাত, এর কমে তো আর পড়া যায় না। সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত, উপরে যদি পারেন 2, 4, 6, 8, 10, 12, আরও বেশি যদি পারেন পড়বেন, কোনো সমস্যা নেই। 12 রাকাত পড়লেও পারেন, তার থেকে বেশি পড়লেও পারেন, অথবা তার থেকে কম পড়লে যে সমস্যা হবে তাও কিন্তু না, গুনাহ হবে তাও কিন্তু না। আপনি পড়লে ভালো, যত বেশি পড়বেন তত বেশি লাভবান হবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন। এশারের ফরজ নামাজ পড়ার পরে এই নফল নামাজ পড়বেন। এশার নামাজ না পড়ে আপনি কিন্তু নফল নামাজ পড়লে কোনো লাভ হবে না। কিন্তু আগে এশার নামাজ পড়বেন, তারপরে নফল নামাজগুলো পড়বেন, শবে বরাতের নামাজ পড়বেন। আর নামাজ পড়ার আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন পবিত্র হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও, গোসল করে নাও, ওযু করে নাও। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, গোসল করে নেবেন, ওযু করে পবিত্র শরীর নিয়ে পবিত্র জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হবেন। তারপরে নিয়তটি এভাবে পড়বেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি। আবারও বলছি, আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কি সূরা দিয়ে হুজুর নামাজ পড়ব বলে দিলে খুবই ভালো হয়।
এই সূরা পড়ার ব্যাপারে আমার দুইটি বক্তব্য, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম বক্তব্য হলো, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শবে বরাতের রাতে যদি তোমরা নফল নামাজ পড়ো অথবা শবে বরাতের নামাজ আপনি যখন নামাজ পড়বেন তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন প্রত্যেক রাকাতে। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি যদি সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস যদি না পারেন, আপনি যে সূরা শুদ্ধ পারেন, সুন্দর পারেন, সহি করে পারেন, সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। তাহলে সূরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার বলতে পারেন যে হুজুর 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে কি দোয়া পড়তে হবে? মনোযোগ দিয়ে শুনুন। সালাম প্রত্যেক 2 রাকাত পর তো সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন 10 বার। যারা দুরুদে ইব্রাহিম পারেন অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরুদ বলে দিব সে দুরুদ পড়বেন। প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন, কমপক্ষে ছোট্ট দুরুদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফার বলে দিব সেটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার কতবার পড়বেন? 100 বার ইস্তিগফার পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে বলতে পারেন যে হুজুর 2 রাকাত পর কি মুনাজাত দিতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি 2 রাকাত পরে মুনাজাত দিলেও পারেন, অথবা 4 রাকাত পরে দিলেও পারেন, অথবা সবার শেষে আখেরি মুনাজাত দিলেও পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে, সেগুলা করবেন। 1 নাম্বার হলো শবে বরাতের রাত এবং দিনে প্রত্যেক নারী পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, আর বাসার মধ্যে মা বোনেরা পড়বেন এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ জীবনে অনেক নামাজ মিস করে ফেলেছি, কাজা করে ফেলেছি, কাজা নামাজ আদায় করবেন এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়ব না, মৃত্যু পর্যন্ত যেন নামাজ যেন সময় মতো সুন্দরভাবে পড়তে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। 2 নাম্বার আমল হলো নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়ম তো বলেই দিলাম। 3 নাম্বার আমল হলো তাওবা করবেন। যারা গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমার মনে হয় গুনাহ ছাড়া আমরা কেউ নাই, আমরা সবাই গুনাহগার। খাঁটি দিলে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করব, খাঁটি তওবা করব, তওবাতুন নাসুহা করব। চোখের পানি ছেড়ে দিয়ে যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। 4 নাম্বার আমল হলো আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, জিকির ও দোয়া পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যান্য দোয়া আছে, পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরও যত দোয়া তাসবিহ তাহলিল জানা আছে ওইগুলা পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 নাম্বার আমল হলো শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করবেন। কখনো সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন, কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 6 নাম্বার আমল হলো ওই রাত্রিতে কিছু দান সাদাকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন। 7 নাম্বার আমল হলো শবে বরাতের রাতে ইবাদত করে তারপর দিন রোজা রাখবেন। শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করে তারপর দিন রোজা রাখবেন। 8 নাম্বার আমল হলো যারা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। অন্যান্য সকল ইবাদত বন্দিগির পরে সবার শেষে আল্লাহুম্মা আমিন বলে আখিরি মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন, চোখ দিয়ে যেন পানি পড়ে কান্না করে দিবেন। মহান মালিকের কাছে নত যেন হয়ে যাবেন। আল্লাহ, আমি তো পাপী তাপী গুনাহগার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিবেন আর নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন, খাঁটি তাওবা করবেন আর এই দোয়াটি পড়বেন। আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ পাক দুনিয়ার সব কল্যাণ দান করবেন। টাকা পয়সা, ধন দৌলত, সম্মান মর্যাদা, দুনিয়ার সব কল্যাণ দান করবেন। পরকালের অকল্যাণ অর্থাৎ জাহান্নাম থেকে হেফাজত করবেন। আল্লাহ ক্ষমা করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপরে দোয়া করবেন যাদের মা বাবা কবরে চলে গেছে, হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য পড়বেন। এমন একটি দোয়া পড়বেন সাথে সাথে আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। শুধু তাই নয়, মহান মালিক সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি মুহূর্তের মধ্যেই মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। দোয়াটি পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে আপনারা বাংলাতে নিজের মতো করে যত সমস্যা, বিপদ, মুসিবত আছে আল্লাহকে বলবেন, সব দূর করে দিবেন। যত হাজত আছে আল্লাহকে বলবেন, সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে শবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করুন।